দেশে টিকাদান ও রোগ প্রতিরোধ কার্যক্রমে স্থবিরতার কারণে ২৬টি রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কার জন্য বিগত অন্তর্বর্তীকালীন সরকার ও শেখ হাসিনার সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, দুর্বল পরিকল্পনা ও প্রশাসনিক জটিলতার কারণেই স্বাস্থ্য খাতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজিত এক সম্মেলনে তিনি কথা বলেন। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটায় ১১টি রোগের টিকা সংকট দেখা দিয়েছে এবং ১৫টি রোগের প্রতিরোধমূলক কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে অন্তত ২৬টি রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সময় মতো টিকা সরবরাহ না থাকায় হাম, রুবেলা, যক্ষ্মা, ডেঙ্গু ও টাইফয়েড সহ বিভিন্ন সংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে। প্রধানমন্ত্রী বলেন, বিগত সময়ের ব্যর্থতার কারণেই স্বাস্থ্য খাতে এই সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি দাবি করেন, বর্তমান সরকারের উদ্যোগে হামের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সামনে আরও উন্নতি হবে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যসেবা জোরদারে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের কার্যক্রমকে আরও যুগোপযোগী করার উপর গুরুত্ব দেন তিনি। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, টিকাদান কার্যক্রম দ্রুত স্বাভাবিক না হলে সংক্রামক রোগের বিস্তার আরও বাড়তে পারে এবং জনস্বাস্থ্যের উপর দীর্ঘমেয়াদী চাপ তৈরি হবে। দিলরুবা খান, নিউজ ডেস্ক, সোনালী নিউজ।